পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাদাতপুর এলাকায় বোমাবাজি। আম জনতা উন্নয়ন পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির বাড়িতে বোমাবাজি। পরপর দুটি বোমা ছোড়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ এজেইউপি জেলা সভাপতি ইব্রার হোসেনের। এলাকায় এখনো পড়ে রয়েছে বোমা সুতলি। আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাদাতপুর এলাকায় এজেইউপি জেলা সভাপতি তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি খড়গপুর লোকাল থানার সাদাতপুর এলাকায় জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি, পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি কাজী ইব্রার হোসেনের বাড়িতে। আর এখানেই গতকাল রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত আমি যে জায়গাটা আছি ঠিক এইখানে কিন্তু বোমা মারা হয় বলে অভিযোগ। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, হঠাৎ রাত্রি আনুমানিক 2টার দিকে পরপর দুটো বোমা বিস্ফোরণ হয় আমার বাড়িতে। কারা করেছে কি মনে করছেন? দেখুন, এটা একটা রাজনৈতিক বিষয়। শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য, আমাকে শাসক দল ওনাদের পথের কাটা হয়ে আমি দাঁড়িয়েছি, যার জন্য আজকে আমার উপরে এরকম চক্রান্ত চলছে। কোনখানটায় বোমা মেরেছে একটু দেখান। এই তো বোমা মেরেছে, দেখুন না এখানে, এই যে বারুদের দাগ আছে, এখানে একটা বোমা মেরেছে। আর একটা বোমা চার্জ সম্ভবত এখানে হয়েছে, এই যে বোমা, এখানে বোমা মেরেছে। বাড়িতে কতজন ছিলেন আপনার? বাড়িতে আমি ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, আমরা 3জন বাড়িতে ছিলাম। এরকম আগে তো কখনো এখানে হয়নি, তাহলে হঠাৎ করে এই পরিস্থিতি কেন? এর আগে হয়নি, যেহেতু আমি এই খড়গপুর গ্রামীণ বিধানসভার একজন বিধায়ক হিসাবে, আমার দলের যে চেয়ারম্যান উনি আমাকে ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছেন, এবং আমি এই জেলার এজেইউপি পার্টির আমি প্রেসিডেন্ট। তো সেক্ষেত্রে পুরো জেলায় আমি যেভাবে কাজকর্ম করছি, আমি বাধা হয়ে দাঁড়িয়ে গেছি। পুলিশে জানিয়েছেন? পুলিশ জানিয়েছিলাম, পুলিশ রাত্রেবেলা এসেছে ঘটনাস্থলে এবং পুরো বিষয়টা পুলিশ দেখে গেছে। আমাকে আজ সকালে পুলিশ ডেকেছে। আমি তো অনেক আতঙ্কিত আছি, আমি তো আতঙ্কিত থাকার পর আমার ফ্যামিলি পুরো আতঙ্কের মধ্যে আছে। হয়তো দিন তিনেকের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে, আর তার আগে খড়গপুর লোকালে যে ছবি ধরা পড়ছে তা কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে গোটা এলাকায়। এবং এই ঘটনায় কারা যুক্ত রয়েছে তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ।